এই মুহূর্তে দোহায় জোর কদমে অনুশীলন সারছে ভারতীয় দল। আসন্ন এশিয়ান কাপের জন্য মরিয়া প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। কিন্তু যে গ্রুপে রয়েছে তারা, সেই গ্রুপে অস্ট্রেলিয়া, সিরিয়া, উজবেকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের সামনে নিজেদের ডিফেন্সকে শক্তিশালী রাখতে হবে। আর এক্ষেত্রে ভারতের হয়ে বাঙালি ডিফেন্ডার শুভাশিস বসুকে বাড়তি দায়িত্ব নিতে হবে। এই নিয়ে দ্বিতীয়বার মহাদেশীয় এই টুর্নামেন্টে খেলছেন শুভাশিস। এর আগে 2019 এশিয়ান কাপে খেলেছেন শুভাশিস বসু। আর সেই অভিজ্ঞতা থেকেই এবারের এশিয়ান কাপে ভালো ফল করতে চান শুভাশিস। AIFF.com-কে দেওয়া সাক্ষাৎকারে শুভাশিস গতবারে এশিয়ান কাপের স্মৃতি তুলে বলেছেন, আমরা 2019 সালে থাইল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেছিলাম, কিন্তু তারপর দুটো ম্যাচ হেরে গেছিলাম, যার জন্য আমরা ছিটকে গেছিলাম। আমরা লড়েছিলাম, কিন্তু শেষ অবধি আমাদের স্বপ্ন পূরণ হয়নি। আর সেই স্বপ্নকে পূরণ করতে এবার এশিয়ান কাপে জোর কদমে প্রস্তুতি সারছেন শুভাশিস। তিনি বলেছেন, 2019-এর পর আমরা প্রত্যেকেই হতাশ হয়েছিলাম। যে কোনো ক্রীড়াবিদের জন্য এই ধরনের স্মৃতিকে কখনোই মোছা যায় না, কিন্তু এই ধাক্কা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আর আজ আমরা যারা এখানে রয়েছি তারা প্রত্যেকেই অভিজ্ঞ। সেবারে ধাক্কা থেকে শিক্ষা নিয়ে আমরা অভিজ্ঞ হয়েছি। ভালো বিষয় হলো যে এই এশিয়ান কাপ খেলার আগে জাতীয় দলের হয়ে এই ছেলেরা অনেক ম্যাচ খেলেছে, ফলে তাদের কাছে বড় সুযোগ থাকবে এশিয়ার সবথেকে বড় মঞ্চে নিজেদেরকে প্রমাণ করা। গ্রুপ বি এর মতো কঠিন গ্রুপে খেলা নিয়ে শুভাশিস বলেছেন, এশিয়ান কাপ আমাদের জন্য সবথেকে বড় টুর্নামেন্ট, তাই আমরা প্রত্যেকে এখানে খেলতে পেরে খুব খুশি। দোহায় আমরা বেশ কিছু অনুশীলন পর্ব সেরেছি, আর আমি বলতে পারি প্রত্যেকে নিজেদের সেরাটা দিচ্ছে, আর ম্যাচেও ঠিক তাই হবে। আমরা আমাদের সেরাটা দেব, প্রতিপক্ষ কে হোক আমরা গুরুত্ব দেব না, বা কী ফলাফল হয় সেটা নিয়েও বেশি ভাববো না। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন ভারতীয় দল পৌঁছেছিল, সেই সময় তাদেরকে বড় উপায়ে স্বাগত জানান কাতারে বসবাসকারী ভারতীয়রা। আর সেই অভিবাদন পেয়ে আপ্লুত শুভাশিস। তিনি বলেছেন, ভারতের হয়ে খেলাটা সবসময় গর্বের ব্যাপার। সে আপনি যে কোনো দেশেই যান না কেন, স্ট্যান্ড থেকে সবসময় সমর্থন পাবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এয়ারপোর্টে এত ভালোভাবে স্বাগত পেলাম, শয়ে শয়ে ভারতীয়রা এসে আমাদের শুভেচ্ছা জানালেন। আর যখন এবার শুনছি যে ভারতের সমস্ত ম্যাচে অনেক ভারতীয় সমর্থকরা আসবেন, তা সত্যি আমাদের মনোবলকে জাগিয়ে তোলে। তখন সত্যি আমাদের মনের মধ্যে একটা বাড়তি উদ্যম চলে আসে, যেখানে আমরা গ্যালারি থেকে সমর্থন পাব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।